জুট মিলগুলোর সঙ্গে একদম লড়াই করে চলেছেন এবং শ্রমমন্ত্রী যদি হন তাহলে তারপরে আপনি কি কি উন্নত ব্যারাকপুর শিল্পাঞ্চলের মিলের দিকে নজর দেবেন? বাংলায় মমতা ব্যানার্জি যা করে রেখে গেছে, ইন্ডাস্ট্রি মালিক ওয়ার্কারগুলো যে জায়গা তাদের একটা জব সিকিউরিটি বলে আর কিছু থাকেনি। কখন কারখানা চলবে কখন বন্ধ হবে কোনো ঠিকানা নেই। সারা বাংলায় একই পরিস্থিতি করে রেখে দিয়েছে, জুট হোক, চায় বাগান হোক বা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হোক, যেখানে শ্রমিক কম্পোনেন্ট বেশি আছে, শ্রমিকের সংখ্যা, শ্রমিকের কাজ সবটাই তো বাংলায় প্রায় লাটে উঠিয়ে দিয়ে গেছে। বামফ্রন্ট সরকার শেষ করলো, বামফ্রন্ট সরকারে 100 টাকাতে কাজ করার বাধ্য করলো। এই সরকার তৃণমূলে যখন 15 বছর সরকার চললো, সেই সরকারে একটা কোনো মন্ত্রী ছিল না যে এই সাবজেক্টটাই জানতো। মমতা ব্যানার্জি দীর্ঘ মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, কোনোদিন শ্রমিক নিয়ে কথা বলতে শুনেছেন? কিন্তু একটা বড় সংখ্যক মানুষ আজকে যে পরিযায়ী শ্রমিক হচ্ছে, যে পরিযায়ী শ্রমিক হয়েছিল বা এখনো আছে, সেখানে যদি পাট চাষিদেরকে পাশে যদি সরকার দাঁড়াতো, মাঝখান থেকে দালালদেরকে সরিয়ে সরাসরি পাটটা কিনতো বা প্রোটেকশন দিত রাজ্য সরকার, তাহলে আমার মনে হচ্ছে 40 লাখ পাট চাষি পাট চাষ করত, বাংলা ছেড়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হতো না। একটা কমিউনিটি, মুসলিম কমিউনিটি, যারা বেশিরভাগ পাট চাষি ছিল, আমি জানি না তারা কেন তৃণমূল সরকারকে, তৃণমূলের পক্ষে থাকে, কেন তারাই বেশিরভাগ এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের চলে যেতে হলো, কেন মাঝখান থেকে রুজি রোজগারটা বন্ধ হয়ে গেল। কিন্তু অদ্ভুত একটা মানুষ এরা এরা কে কোথায় থেকে ফতোয়া জারি করে দেবে তার কথা শুনে এরা মানে নিজে বিবেচনা এদের কাছে নেই, নিজের কিভাবে তাদের রুজি রোজগার শেষ হচ্ছে এইটা নিয়ে এদের ভাবনা চিন্তা নেই। এদের ভাবনা চিন্তা, মমতা ব্যানার্জি যখন ছিলেন তখন কিছু ভাতা তার মধ্যেও কমিশন ছিল। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি, আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তিনি সরাসরি সবটাকে ট্রান্সপারেন্ট, পারদর্শী করে দিয়েছেন। আসুন, ফর্ম ফিল আপ করুন, পয়সা পাবেন, সবটাই